হিন্দু ধর্মের সমাজ ও ধর্ম সংস্কারের যে জোরালো ধারা আমরা দেখি, ইসলামে ঠিক সেই মাপের সংস্কার কেন হয়ে ওঠে না? এমনটা ভাবা ঠিক নয় যে ইসলামে কোনো চেষ্টা হয়নি। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আসলে কি? ইসলামী ভাবধারায় সায়েন্টিফিক টেম্পারামেন্ট আনারিত এক মহান প্রয়াস ছিল। আমরা ইকবালকে নানাভাবে মনে রাখি। কেউ বলি তিনি এক অনন্য কবি, কেউ আবার ভারত বিভাজনের দায় তাঁর উপর চাপিয়ে দিই। কিন্তু ইকবাল ছিলেন উচ্চকোটির সমাজ সংস্কারক। তিনি ইসলামকে আধুনিক, যৌক্তিক এবং তার্কিক করতে চেয়েছিলেন। সুতরাং ইসলামে যে সমাজ সংস্কারের চেষ্টা হয়নি তা নয়, হয়েছে, কিন্তু পরিস্থিতি অনেক বেশি জটিল। ভারতে গত 200 বছর ধরে সামাজিক ও ধর্মীয় সংস্কারের যে দীর্ঘ প্রক্রিয়া চলেছে, রাজা রামমোহন রায় থেকে মহাত্মা জ্যোতিবা ফুলে পর্যন্ত, সেই ধারা আজও বহমান। একের পর এক সংস্কারক এখানে এসেছেন। আসলে ভারতের সমাজ সংস্কারের অর্থই ছিল ধর্ম সংস্কার, কারণ ধর্মীয় সংস্কার ছাড়া সমাজকে পাল্টানো অসম্ভব। ইসলামে সেই প্রক্রিয়াটি সেভাবে দানা বাঁধতে পারেনি, কারণ সেখানে গোঁড়ামির শিকড় গভীর। দেখুন, প্রতিটি ধর্মেরই ভেতর থেকে সংস্কার প্রয়োজন, আর তার জন্য এমন কিছু মানুষের প্রয়োজন যারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বলতে পারবেন যে যা চলে আসছে তা ঠিক নয়। ইসলামের ধর্মীয় নীতিমালাগুলোর একটি কন্টেম্পোরারি ব্যাখ্যা দেওয়া আজ বড্ড জরুরি। একমাত্র তাতেই প্রকৃত সংস্কার আসবে। তবে পরিবর্তন সেখানেও আসবে, কারণ বিজ্ঞান আর আধুনিকতার শক্তির সামনে কোনো পুরনো কুসংস্কারই টিকতে পারে না। ধর্ম নির্বিশেষে ইসলামেও সংস্কার আসবে, এবং তা ইতিমধ্যে শুরুও হয়ে গেছে।